ফের আবার ফিরে আসেন। ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? ক্ষুধার্ত মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবেলা করে ক্ষুধার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজও যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে। জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নফসি নফসি করবো, বিপদে পড়বো, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে চারিদিক থেকে ফোন করছে আমার 82 নম্বরে। নওশাদকে ফোন করছে চারিদিক থেকে। খেতে পাচ্ছি না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়েতে। আচ্ছা বলেন তো, নওশাদের কি ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে? বলুন, কথা বলেন। আমাকে বাইরের রাজ্যের সিএম চেনে না? নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে না? যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি। আমি ওটা বলবো না, ওটা আমি চাই না, কেন সবাই ভারতীয়। কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু একটা পলিসি আছে না নাই, একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই, যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না, করা বক্তব্য পাবেন না। অথচ ইমাম ওলি সাহেব মোল্লা সাহেবদের ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না? বলেনি? ওখানে কিন্তু কড়া বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম। অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারি, গোলাম আমার কি করবে? এই তোমরা গোলাম, তোমরা গোলাম, আওয়াজ দিয়ে বলো গোলাম। তোমরা খরিদ করা গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা বলে দিল্লি চলে যাও, আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে, কোরআনের প্রেমিক হবে, দ্বীন ইসলামের প্রেমিক হবে, তাদেরকে অবশ্যই বলা দরকার 26 যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চাও বলা দরকার আছে না নাই? জোরে বলুন, বলা দরকার আছে না নাই? শয়তান এত বড় কথা? হ্যাঁ, এটা কারো পৈতৃক সম্পদ নাকি? এটা কারো বাবাকালী জমিদারি নাকি? হ্যাঁ, আমার কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সব থেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, সুরাতে সকলে মুফতি মাওলানা অচ্চ নেতাদের সঙ্গে দালালি করে। তারা কথা কি অপছন্দ হলো? বিক্রি। আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আব্বাস সিদ্দিকীকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, 1 কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা,
আরে আব্বাস এসেছিল, এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ ঠিকই বলছো। তাহলে এ জাতের কি করে কল্যাণ হবে ভাই? হ্যাঁ, বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জেন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছে, মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন। তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 540 ইন্টু 70, এজ 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মজলুমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আর